দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশ করা হলো জুলাই ঘোষণাপত্র। ৫ আগস্ট ৩৬ জুলাই উদযাপনের দিন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। তবে ঘোষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে সন্তুষ্ট নয় জামায়াতে ইসলামী। দলটির এমন প্রতিক্রিয়ার পরেই নিয়ে কথা বলেছে বিএনপি। ৫ আগস্ট জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টা মঞ্চে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার ঘোষণাপত্র পাঠের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, তারা মনে করেন জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এই ঘোষণাপত্রে সেটার তেমন কোনো প্রতিফলন হয়নি। একটা পাশ কাটিয়ে যাওয়ার মতো অবস্থা তারা দেখছেন। এভাবে এত গুরুত্বপূর্ণ একটা ইস্যুকে খুব হালকাভাবে পাশ কেটে যাওয়ার যে ঘোষণাপত্র দেখলাম, আমরা এতে হতাশ। এছাড়া প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণাপত্র পাঠ এবং নির্বাচনের তারিখ ঘোষণার প্রতিক্রিয়া জানাতে ৬ আগস্ট আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামী। সেখানে ডাক্তার তাহের বলেন, প্রয়োজনীয় সংস্কার, দোষী আওয়ামী লীগ নেতাদের বিচার, পিআর পদ্ধতি বাস্তবায়ন এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আন্দোলনে যাবেন তারা। মাননীয় প্রধান উপদেষ্টা এই ঘোষণাপত্র ছিল একটি অপূর্ণাঙ্গ ভিত্তিমত। এতে গণমানুষের প্রত্যাশা পরিপূর্ণ প্রতিবার ঘটেনি। আমরা আশা করি নির্বাচন কমিশন সেই ট্র্যাডিশন পূরণ করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন। কিন্তু প্রধান উপদেষ্টা এই অতীতকে ব্যর্থ ঘটিয়ে কোনো বড় রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা না করে একতরফাভাবে এই ঘোষণা দিয়েছিলেন। এটা খুবই ভালো হতো তিনি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একটা কনফিডেন্স এনে যদি এই ঘোষণাটি দিতে পারতেন। এদিকে জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের এই প্রতিক্রিয়ার বিষয়ে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় মির্জা ফখরুলকে। জবাবে তিনি বলেন, যারা হতাশ হয় তারা সারা জীবনই হতাশ থাকে। এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে ইতিবাচক চিন্তা করা উচিত বাংলাদেশ জামায়াত ইসলামীর। বিএনপি আশা করে জামায়াত একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতীয় সংকটের এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবে। আনুষ্ঠানিক প্রতিক্রিয়া হয়তো তারা এখনো দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া তারা বলেছে। তা আমরা আশা করব তারা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এই জাতি এবং গণতান্ত্রিক উত্তরণের পথটাকে পরিষ্কার করবেন। এটা আমরা আশাবাদ ব্যক্ত করি।